আল্লাহ। এক হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে কোনো মানুষকে যদি বন্ধু বানাতে চাও তাহলে তার মধ্যে 3টা গুণ দেখে বন্ধু বানাও। 3 গুণের গুণী মানুষদেরকে যারা বন্ধু বানাবে, এ বন্ধু তাদেরকে জান্নাতের পথে টেনে নিয়ে যাবে। কত গুণের গুণী আমাকে জান্নাতের পথে টেনে নিয়ে যাবে? 3 গুণের গুণী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতাহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। আল বাইহাকি। প্রথম গুণ, যাকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়। দ্বিতীয় গুণ, যার কথাবার্তায় দ্বীনের জ্ঞান বাড়ে। তৃতীয় গুণ, যার কাজ কর্ম দেখলে পরকালের কথা মনে হয়। এজন্য এখানে একটা কথা যে এটা গুরুত্বপূর্ণ, যার কারণে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি জিম্মাদারি দিয়েছেন এটা। আরেকটা হলো যে এখানে আল্লাহ তাআলা এটা বুঝাইছেন যে ওয়ায়ুযাক্কিহিম, তিনি তার উম্মতের আল্লাহর বান্দাদের অন্তর আত্মা পবিত্র করে দিবেন। তাহলে বোঝা গেল অন্তর আত্মা, নিজের মন পবিত্র নিজে নিজে করা যায় না, কাউকে দিয়ে কি করতে হয়? পবিত্র করাইতে হয়। কাউকে দিয়ে কি করতে হয়? করাইতে হয়। আল্লাহ তাআলা গুনাহ করতে থাকলে আত্মা পবিত্র হয় না তওবা করে গুনাহ ছেড়ে দিলে আত্মা পবিত্র হয়? তওবা করে গুনাহ ছেড়ে দিলে আত্মা বা মন পবিত্র হয়। আমাদের সমাজে অনেক মুসলমান এমনও আছেন যারা তওবার মর্মও বোঝেন না, তওবার অর্থও বোঝেন না। এরা শুধু তওবা তওবা জপ করাকেই তওবা মনে করে। অথচ মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন 6 কাজের সমষ্টির নাম তওবা। কয় কাজের? মানে আমাদের দেশে বলতেছেন অনেক মুসলমান তওবার অর্থ বোঝেন, আসলেই বাস্তব। মুখে বিড়ি খায়, এবারে কয় তওবা তওবা তওবা। কি তওবা? আপনি কিসের তওবা করতেছেন? টেলিভিশনের দিকে তাকায় আছে, টেলিভিশন আপনার ওইখানে দেখতেছে, দেখে টেলিভিশনের দিকে তাকাইয়েই বল তওবা তওবা তওবা। মানে কি চলতে আছে দেশটার মধ্যে? এই যা দেখতে আছেন এটা চলতে আছে, আপনি যা দেখেন এগুলোই চলতেছে। তাহলে এই যে তওবা তওবা করলো, এটা কি তওবা বলেন? এটা কোনো তওবা হইল? আমাদের করাচি হযরত রাহমাতুল্লাহ আলাইহি আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাইহি, ওনার এক বয়ানের মধ্যে আছে যে উনি পাকিস্তান থেকে হজে যাচ্ছেন, তো বিমানে ওনার পাশে ওই দেশীয়, ওনার দেশি পরিচিতই একজন বিমানে ওনার পাশের সিটে বসছে। তা হজরত এবং উনি 2 সাধারণ মানুষ, তো উনিও এহরামের কাপড় পরা, দুইজনই হজে যাচ্ছেন। তো এই অবস্থায় বিমানের মধ্যে যেই মহিলারা, এই সুন্দরী মহিলারা, বিমান এয়ার হোস্টেসের চাকরি করে যারা, সেবা করে যারা বিমানে, তো এই মহিলারা আপনার এই সুন্দরী মহিলারা আসতেছে যাইতেছে, এই উনি হজরতকে দেখাইয়া ওই মহিলাকে দিকে তাকাইয়া বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হজরত এগুলোর কাপড় চোপড়ের কি অবস্থা? তো হজরত তখন বলতেছেন, আরে ভাই, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফির। কিসের উপরে আস্তাগফিরুল্লাহ? তুমি যেই আস্তাগফিরুল্লাহ পড়ছো এইটার উপরে আস্তাগফিরুল্লাহ। পহলে তো নজর হটাও ফির আস্তাগফিরুল্লাহ। তো তিনি বললেন, আগে তো কি সরাও? নজর সরাও, এরপরে কি বলো? আস্তাগফির। তাকাইয়াই আসো, আবার বলতেছে আস্তাগফিরুল্লাহ। এটা কি আস্তাগফিরুল্লাহ? এই জন্য এটার উপরে আস্তাগফির। এই জন্য শুধু তওবা তওবা বললেই হয় না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন 6 কাজের সমষ্টির নাম তওবা। কত কাজের সমষ্টির নাম তওবা? 6 কাজের সমষ্টির নাম তওবা। কত ফরজ পালন করিলে ওযু হয়? 4 ফরজ। 1 ফরজ মুখ ধৌত করা, 2য় ফরজ হাত ধৌত করা, 3য় ফরজ মাথা মাসেহ করা, 4র্থ ফরজ পা ধৌত করা। তাহলে কত ফরজে ওযু হয়? 4 ফরজে ওযু হয়। কেউ যদি মুখ ধৌত করলো, হাত ধৌত করলো, মাথা মাসেহ করলো, কিন্তু পা ধৌত করলো না, তার যেমন ওযু হলো না, ঠিক তেমনিভাবে 6 কাজ একসাথে করলে তওবা হয়। কেউ 5 কাজ করলো, বাকি 1 কাজ করলো না, তার তওবা হলো না। 4 ফরজ আদায় করা ছাড়া যেমনিভাবে ওযু হয় না, তেমনিভাবে 6 কাজ না করা পর্যন্ত তওবা হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো তওবা কি? তিনি বললেন
ছয়টি বিষয়ের একত্রে সমাবেশ হলে তাওবা হবে। প্রথম বিষয়, অতীত মন্দ কর্মের জন্য অনুতাপ। এক নম্বর হলো পিছনের গুনাহের জন্য কি লজ্জিত হওয়া। কি হওয়া বলেন? লজ্জিত হওয়া। দ্বিতীয় বিষয়, যেসব ফরজ ও ওয়াজিব কর্ম তরক করা হয়েছে সেগুলো কাজা করা। সেগুলো কি করা? ফরজ এবং ওয়াজিব, যে নামাজ ছুটে গেল, রোজা ছুটে গেল, তো এগুলোর কি করা? কাজা করা। তৃতীয় বিষয়, কারো ধন সম্পদ ইত্যাদি অন্যায়ভাবে গ্রহণ করে থাকলে তা ফিরিয়ে দেয়। বান্দার হক যদি থাকে সেটা কি করা? তাকে ফেরত দেওয়া। চতুর্থ বিষয়, কাউকে হাতে অথবা মুখে কষ্ট দিয়ে থাকলে তার কাছে মাফ চাওয়া। পঞ্চম বিষয়, ভবিষ্যতে সেই গুনাহের কাছে না যাওয়ার ব্যাপারে দৃঢ় সংকল্প করা। তাহলে অতীতের অনুতাপ, লজ্জিত হওয়া, এটার মধ্যে কিন্তু এই চারোটাই শামিল। আমি যে লজ্জিত হইলাম এটার প্রমাণ কি? এক হলো, প্রমাণ হলো এই ফরজ ওয়াজিব যেটা ছুটে গেছে সেটা কাজা করছি। বান্দার হক যদি নষ্ট করে থাকি সেটা তাকে ফেরত দিছি, অথবা কাউকে যদি কষ্ট দিয়ে থাকি তাইলে তার জন্য তার কাছে মাফ চেয়ে নিছি। তার মানে আমি আমার অতীতের এই কৃতকর্মের জন্য লজ্জিত আর অনুতপ্ত হয়েই এই কাজগুলো করেছি। এরপরে ভবিষ্যতে সেই গুনাহের কাছে না যাওয়ার ব্যাপারে দৃঢ় সংকল্প করা, আর করব না এই ওয়াদা দেওয়া। ষষ্ঠ বিষয়, নিজেকে যেমন আল্লাহ তাআলা নাফরমানি করতে দেখেছিল তেমনি আনুগত্য করতে দেখা। মানে এতদিন আমি নিজের থেকে নিজে বুঝতেছিলাম যে আমি আল্লাহর নাফরমানি করতেছি, এখন পুনরায় আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার বন্দিগি শুরু করে দেওয়া। শুরু করে দিলে তখন নিজের দিলের মধ্যে এটা আসবে যে আমি আল্লাহর নাফরমানি করতেছিলাম, এটা যেমন এতদিন দেখছি, এখন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার বন্দিগিও শুরু করে দিচ্ছি। তাহলে ইবাদত কি করা শুরু করে দাও। তওবা করে, তওবা করছি, মাফ করায় নিছি, আপাতত পিছনের অংশ নিরাপদ, আবার শুরু করা নাফরমানি এমন না, বরং এইবার গুনাহ ছেড়ে বন্দিগির মধ্যে কি হওয়া, লেগে যাও। তাইলে মূলত বিষয় যে ছয়টি বিষয়ে আমরা যেটাকে তিনটাও বলি, এটা এই কিতাবের মধ্যে একই কথা। এই যে ফালাহা সালাসাতু শুরুত আহাদুহা আন ইউকলিআ আনিল মাসিয়া। এক নাম্বার হলো গুনাহকে একবারে শেকড় সহ সমূলে উপড়াইয়া ফেলা। দুই নাম্বার আন ইয়ানদামা আলা ফি'লিহা, এই যে গুনাহ হলো এর জন্য লজ্জিত অনুতপ্ত হওয়া, মাফ চাওয়া। তিন নাম্বার আন ইয়াযিমা আন লা ইয়াউদা ইলাইহা আবাদান, এ কথার দৃঢ় সিদ্ধান্ত দেওয়া এই গুনাহ আর করব না। ফাইন ফুকিদা আহাদুস সালাসা লাম তাসিহ তাওবাতুহু, যদি এই তিনটার একটাও ছুটে যায় তাহলে তার তওবা হবে না। তাহলে এই মূল বক্তব্য এই কথাটাই, সে তিন জিনিস অথবা ছয় জিনিস যেটাই আপনি একত্রে মিলান, মূল বক্তব্য এটাই, গুনাহ পরিপূর্ণরূপে ছেড়ে দেওয়া, আর করব না, ওয়াদা দেওয়া, লজ্জিত আর অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে কি চাওয়া, মাফ চাওয়া। আর এই অনুতপ্ততার প্রমাণ হলো যে যদি ফরজ ওয়াজিব ছুটে থাকে তাহলে সেটা কাজা করা, বান্দার হক যদি নিয়ে থাকে তাকে ফেরত দেওয়া, কাউকে জবানে বা হাতে কষ্ট দিয়ে থাকলে তার কাছ থেকে কি করা, মাফ চেয়ে নেওয়া। এটা অনুতপ্ততারই অংশ, লজ্জিত অনুভূতিরই কি অংশ। তাইলে আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু, এই ছয় কাজ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ করে আত্মাটা নাপাক করেছিল, এখন ছয় কাজের মাধ্যমে তওবা করেছে, তার গুনাহ তার আমলনামা থেকে মুছে ফেলা হয়েছে, তার অপবিত্র আত্মাটা আবার পবিত্র হয়ে গেছে, পবিত্র। এটা আল্লাহ তাআলার কি পরিমাণ ইহসান, কি পরিমাণ ইহসান। যদি গুনাহই হইতো তে এইবার যদি ফয়সালা এমনই হতো, আল্লাহ তাআলার যে শাস্তি ছাড়া, মার খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, এখন উপায় একটাই, সমপরিমাণ পীড়া তুমি কান্দে নিতে, এরপরে নতুন করে করতে না তো নতুন করে ফিরতাম না। কথা বুঝেন না? যদি এমন সিস্টেম হইতো যে যেটা হয়েছে গুনাহ এটার ফিডা এটা নিশ্চিত, বাকি সামনে আর ফিডা নেই, খাইবা না তো সামনে আর গুনাহ করবা,
না, আল্লাহ তাআলা বলে আমি একটা আঘাতও করব না বান্দা, একটা শাস্তিও দেব না। তোমার জন্য পাহাড় পরিমাণ গুনাহ, যের কারণে অগণিত গুনাহ কারণে অগণিত শাস্তি জমা হয়েছিল, সে সমস্ত শাস্তি একসাথে মিটিয়ে দেব যদি তুমি তওবা করো। তাহলে আল্লাহ তাআলার এই সুযোগ আমাদের কাছে থাকার পরেও আমরা যদি নিজেদের গুনাহ থেকে বারংবার তওবা করে আখিরাতের মুক্তি নিশ্চিত করতে না পারি, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার যে বান্দা তওবা করে আল্লাহ তাআলা মাফ করার পরিপূর্ণ সুযোগ রাখছেন, 90 বছরের গুনাহ মাফ করে দিবেন, আসমান ছোঁয়া গুনাহ মাফ করে দিবেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দিবেন, জমিনের বালুকানা সমপরিমাণ গুনাহ মাফ করে দিবেন। এত সুযোগ দেওয়ার পরেও যে ব্যক্তি গুনাহ নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইল, জাহান্নামী হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মূলত প্রমাণ করে আসলে সে জান্নাত চাই না। নাইলে মাফ করানোর সুযোগ তো অভাব ছিল, অভাব ছিল। কি পরিমাণ সুযোগ আল্লাহ তাআলা দিয়ে রাখছে, এরপরও সে কোনোই ভ্রুক্ষেপ করলো না, এটারে কোনো পাত্তাই দিল না। তার দ্বারা প্রমাণ করে আসলে সে জান্নাতেই যেতে চায়, সে জাহান্নামেই যেতে চায়, জাহান্নামেই চায়। তাই তাকে আর বাঁচাবে কি? আল্লাহ এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে কোনো মানুষকে যদি বন্ধু বানাতে চাও তাহলে তার মধ্যে 3টা গুণ দেখে বন্ধু বানাও। 3 গুণের গুণী মানুষদেরকে যারা বন্ধু বানাবে, এ বন্ধু তাদেরকে জান্নাতের পথে টেনে নিয়ে যাবে। কত গুণের গুণী আমাকে জান্নাতের পথে টেনে নিয়ে যাবে? 3 গুণের গুণী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতাহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। আল বাইহাকি। প্রথম গুণ, যাকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়। দ্বিতীয় গুণ, যার কথাবার্তায় দ্বীনের জ্ঞান বাড়ে। তৃতীয় গুণ, যার কাজ কর্ম দেখলে পরকালের কথা মনে হয়। 1 নাম্বার হলো যার চেহারার দিকে তাকাইলেই আখিরাতের কথা, আল্লাহ তাআলার কথা কি হয়? মনে হয়। আল্লাহ তাআলার কথা মনে হয়, মানে আল্লাহওয়ালা মনে হয়। যার চেহারার দিকে তাকালেই কি মনে হয় বলেন? আল্লাহওয়ালা মনে হয়। আমরা ভাবি যে, মনে করেন হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে আসলেন, আয়েশা মানুষের হেদায়েতের জন্য আসলেন। তো তিনি আসলেন ইয়ামান থেকে। ইয়ামানের ভাষা তো হলো আরবি, আরবি না? আর সিলেটের ভাষা এটা কি আরবি? সিলেটের ভাষা সিলেটি, বাংলা ভাষা। তো তিনি যে আসলেন, তো ওনার কথা এরা বোঝে না, এদের কথা তিনিও বোঝেন, এরকম না ছিল বিষয়টা? কথা বুঝছেন কিন্তু এরপরেও এই লক্ষ লক্ষ মানুষ আল্লাহর পথ, কালেমার পথ, ঈমানের পথ পেল কিভাবে? অর্থাৎ এই অগণিত মানুষ বেঈমান, তারা তার পবিত্র চেহারার দিকে তাকাইয়েই বুঝছে যে এমন যিনি হয় তিনি আল্লাহওয়ালাই হয়। যার চেহারাই কি আল্লাহ তাআলার কথা কি করে দিছে মনে করবে। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যাপারে এই দোয়াও করছেন বহুবার যে আল্লাহুম্মা হদি বিহিম। আল্লাহ, কোরআন দ্বারা আপনি যেমন হেদায়েত দেন, সুন্নাহ দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে যেভাবে হেদায়েত দেন, আল্লাহর নবী এই দোয়াও করছেন, আল্লাহ আমার সাহাবীদেরকে এমন বানান যে তাদেরকে দেখেই যেন মানুষ হেদায়েত পেয়েছে। আল্লাহুম্মা হদি বিহিম, আল্লাহ আপনি তাদেরকে দিয়ে হেদায়েত দিয়ে দেন। মানে আপাদমস্তক এই চেহারা, এই চলন বলন, এই উঠা বসা দেখেই লাখো মানুষ বুঝছে এমন যিনি হয় তিনি পবিত্র না হয়ে পারে না। আমাদের যে আপনার মালাবার, ভারতের একটি জায়গা, অর্থাৎ কেরালা প্রদেশ বলে এখন, যেটার নাম আগে মালাবার ছিল, ওইখানে মুসলিম বণিকরা, ব্যবসায়ীরা আরব দেশ থেকে জাহাজে করে ব্যবসার উদ্দেশ্যে আসছিল প্রথম এই মালাবার কেরালা প্রদেশে। সেখানে মুসলমান বণিক ব্যবসায়ীরা ব্যবসা করত। এই ব্যবসায়ী মুসলমান ওই জামানা, সাহাবীদের জামানা, তাদের আচরণ, তাদের চেহারা, ব্যবসার সততা দেখে এই অঞ্চলের লক্ষ লক্ষ হিন্দু কাফের মুসলমান হয়েছে। যে এত উত্তম চরিত্র, আখলাক যাদের, তাদের ধর্ম সত্য না হয়ে পারে না। আমি একবার আপনার
কুমিল্লা ব্রাহ্মণপাড়া এক জায়গায় এক মাহফিলে বয়ানে গেছিলাম। সেখানে যিনি মাহফিলের আয়োজক, একটা বড় সামাজিক সংগঠন, এই সংগঠনের অধীনে মাহফিল, বিশাল বড় কলেজ মাঠে মাহফিল। তো মাহফিলে যাওয়ার পরে যে ঘরে বসছি, তো কয়েকজনে মিলে আমার কাছে একজন ভাই আসছে, ওনারে হাত মিলাইছি আর বলছে হুজুর উনি সভাপতি এই আমাদের সংগঠনের। তো বললাম আপনার নাম কি? বলছে আমার নাম হুজুর গৌতম দাস, এই সভাপতির নাম। তখন আমি বললাম জি আমি বুঝি নাই। 3 বার জিজ্ঞেস করছি, উনি 3 বারই বলছে হুজুর, আমি পরে বলতেছে হুজুর আমি বুঝছি আপনি কি বলতে চাচ্ছেন, আমি মূলত হিন্দু, মুসলমান না। তাই বললাম এই মাহফিল কয় যে মূলত এটা আমাদের একটা সমাজ সেবামূলক সংগঠন। তো এই সংগঠনে আমরা আরও অনেকগুলো ভালো কাজ করি, তার মধ্যে প্রতি বছর একটা মাহফিল হয়, তার ধারাবাহিকভাবে আজকে 3 বছর আমি সংগঠনের সভাপতি। তো পরে আমি 1 ঘন্টা পর্যন্ত আপনার এই ঘরে ওনারে বুঝাইছিলাম ইসলামের দাওয়াত হিসাবে যে দূর সম্ভব হয়েছে এতটুকু বুঝাবার চেষ্টা করছিলাম। তো ঘন্টা খানিক পরে ঘরে রুমে উনি আমারে একটা কথা বলছেন। উনি বলছেন হুজুর আমি ব্যবসা করি। উনি ব্যবসা করে, আজকে 27 বছর আমি ব্যবসা করি। 27 বছর আপনাদের ধর্মের মুসলমান যে ব্যবসায়ীরা আমার চতুর্পাশে ব্যবসা করে, তাদের যেই চরিত্র আমি আজ 27 বছর ধরে দেখছি, আমার দিলের এটা বিশ্বাস, এই ধর্ম আমি গ্রহণ করতে পারি না। একেবারে স্পষ্ট উনি আমার এটা বলেন। অর্থাৎ আপনাদের মুসলিম এদের যে আখলাক দেখছি আমি সর্বক্ষেত্রে, ধোকার মানসিকতা আমাদের, তাহলে কি হইল? এক সময় মুসলমান ব্যবসায়ীর আখলাক দেখে লাখো বেঈমান মুসলমান হয়েছে। আজকে আমরাই স্বজাতি নিজেদের আখলাকের কারণে বিধর্মীকে ইসলামের দিকে কি করতে পারি না, আকৃষ্ট করতে পারি না।